আপনাকে দেয়া হয়েছে চিফ হুইপের পদ, এটি প্রমোশন নাকি ডিমোশন? আপনি যদি সংসদীয় গণতন্ত্রের কথা বলেন তবে এটা প্রমোশন। বাংলাদেশের সংসদ সদস্যরা কি ফ্রি ভোটিং, তারা নিজেরা কোন বিলে তারা হ্যাঁ বলবেন, কোন বিলে না বলবেন, এই অধিকার তাদের দেয়া হয়েছে কিনা? ইচ্ছে করলেই তার দলের বিপক্ষে ভোট দিতে পারে না, এটা হলো এক্সিস্টিং ল। জনাব নুরুল ইসলাম মনি, তিনি বরগুনা থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য এবং বেশ কয়েকবার তিনি নির্বাচিত হয়েছেন। তারই ধারাবাহিকতায় এখন তিনি সরকার দলীয় প্রধান চিফ হুইপ। আমরা তার কাছ থেকে জানব এই যে চিফ হুইপ পদটি একটি যেই পদের গুরুত্ব অপরিসীম এবং সেই গুরুত্ব আসলে কতটুকু সেটি আমরা জানব। তাদের সংসদের ভেতরে এবং বাহিরে তার কি কি দায়িত্ব আছে সেই বিষয়টিও আমরা জানার চেষ্টা করব। এবং সংসদীয় গণতন্ত্রে যে সংসদের ভেতরে বাহিরে সরকারি দল, বিরোধী দল বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে কয়েকটি বিষয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে, অনেক ক্ষেত্রে অনেক সন্দেহ আছে, অনেক ক্ষেত্রে অনেক বিষয়গুলি এখনও অনেকে হয়তো মনে করবেন যে অগোছালো অথবা সংশোধন কিংবা এখনও সমাধান হয়নি, সে বিষয়গুলি নিয়েও আমরা আলোচনা করব। এবং পাশাপাশি দর্শক মণ্ডলী, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সরকার ক্ষমতায় আসার পর যে সমস্ত বিষয়গুলি আলোচনায় কিংবা যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি সরকার হয়েছে সেই বিষয়গুলি একজন রাজনীতিবিদ হিসেবে জনাব মনির কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। প্রথমেই জনাব মনি, কংগ্রেচুলেশন, আপনি নির্বাচনের পর এত বড় একটি পদ আপনাকে দেয়া হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী দিয়েছেন। এই পদটি কি প্রধানমন্ত্রী নির্ধারণ করেন নাকি সংসদ সদস্যরা নির্ধারণ করে থাকেন? এটা মাননীয় প্রধানমন্ত্রী মূলত নির্ধারণ করে থাকেন। সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে এই পদ নির্ধারণ করা হয়। আপনি এর আগে যখন ইলেকশনের আগে এই অনুষ্ঠানে এসেছিলেন, আমরা এরকম অনুষ্ঠানে আলোচনা করছিলাম, তখন একটি আলোচনা ছিল যে আপনি নির্বাচিত হলে একজন মন্ত্রী হবেন, বা যে কয়েকজন মন্ত্রীর নাম বিভিন্ন সময় পত্রপত্রিকাতে আসছিল যে সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যরা বলে আসছিল, তখন আপনার নামও বিভিন্ন জায়গায় এসছে। আপনাকে দেয়া হয়েছে চিফ হুইপের পদ, এটি প্রমোশন নাকি ডিমোশন? আপনি যদি সংসদীয় গণতন্ত্রের কথা বলেন তবে এটা প্রমোশন। বা আমি বলি সংসদীয় গণতন্ত্র সিস্টেম আমরা বিশ্বাস করি, আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেম ফলো করি। সো চিফ হুইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট পজিশন। আগে চিফ হুইপের কোনো কাজ করতো না বলে মানুষরা চিফ হুইপ সম্পর্কে কোনো ভালো ধারণা ছিল না। এখানে কিন্তু প্রচুর কাজ করার সুযোগ আছে এবং কাজ মূলত সংসদীয় গণতন্ত্রের একটি অন্যতম বড় অঙ্গ বা বড় কাজ হুইপদের দ্বারাই হয়ে থাকে। মূলত হুইপের আভিধানিক অর্থ কিন্তু হুইপিং করা, আপনি আসলেন না কেন বা আপনাকে টাকাটা দেয়া, এটা মূলত মূল কাজ। কিন্তু এর বাইরে যে কাজ আছে সেটা অনেক বড় কাজ। মূলত গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখা, গণতন্ত্রকে সমুন্নত করা এবং মানুষ গণতান্ত্রিকভাবে তৈরি করা, আমাদের সংসদীয় পদ্ধতিটাকে রিয়েলি পারফরমেন্সে নিয়ে আসা, এ অনেক কাজ অ্যাকচুয়ালি চিফ হুইপের। সত্যি হুইপের অনেক কাজ থাকে, চিফ হুইপের তো আরও অনেক বেশি কাজ থাকে। আমরা যদি সামারি করি, অর্থাৎ সংসদের ভেতরকে যদি আমরা একটা ক্লাস মনে করি, আপনি হচ্ছেন ক্লাস ক্যাপ্টেন। ইয়েস ক্যাপ্টেন, অ্যাবসলিউটলি, কোনো সন্দেহ নেই। ওকে, এখন এই যে আপনি একটু আগে বললেন যে হুইপিং করা, এক্ষেত্রে তো বাংলাদেশের যে বিষয়গুলি আসলে সরকারি দল, আপনি ওয়েস্টমিনিস্টার গণতন্ত্রের কথা যেহেতু আপনি বলেছেন, এখানে যদি কোনো বিল আসে অনেক সময় সংসদ সদস্যদেরকে ফ্রি ভোটিংয়ের অধিকার দেওয়া হয়, আবার অনেক সময় পার্টি লাইন বলে দেওয়া হয় সংসদ সদস্যদেরকে। কিন্তু বাংলাদেশে তো কি সেই বাস্তবতা কি আছে? বাংলাদেশের সংসদ সদস্যরা কি ফ্রি ভোটিং, তারা নিজেরা কোন বিলে তারা হ্যাঁ বলবেন, কোন বিলে না বলবেন, এই অধিকার তাদের দেওয়া হয়েছে কিনা? আর যে কথা বলেছেন সেটা আর্টিকেল 70 বাংলাদেশের সংবিধানে আছে। ওকে, আর্টিকেল 70 অনুযায়ী বাংলাদেশের সংবিধানের কোনো সদস্য ইচ্ছে করলেই তার দলের বিপক্ষে ভোট দিতে পারে না, এটা হলো এক্সিস্টিং ল। আমরা জুলাই সনদে বা জুলাই কারণে আমরা একত্রিত হয়েছি সংস্কারের কারণে, এবং এটা আগেই আমাদের মাননীয় নেতা তারেক রহমান সাহেব তার 31 দফা চার্টারের মধ্যে আছেন এখানে, যে মাননীয় সংসদ সদস্যদের ফ্রি করে দেওয়া হবে। সদস্য যদি মনে করেন কোনো কারণে এই বিলে দেশের স্বার্থ রক্ষিত হবে না, এবং এটা যদি মনে করেন তিনি সরকারি দল হলেও বিপক্ষে ভোট দিতে পারবেন। এই সিদ্ধান্তটা কিন্তু ইতিমধ্যেই হয়েছে। মাননীয় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আগেই 31 দফার মধ্যে এটা ঘোষণা করেছিলেন, এগুলো আমি করতে চান এই সংস্কারগুলো। কিন্তু সেটা পার্লামেন্টে সংশোধন করতে হবে সংবিধান সংশোধন না করা পর্যন্ত এটা কার্যকর হবে না।